বন্ধুরা, আবার আরেকটা দিন নিয়ে চলে আসলাম। সকালে তো চা বিস্কুটই খাওয়া হয়েছে, আজকে তেমন কিছু টিফিন করা হয়নি। কর্তামশাই বেরোলো ওর কাজে, বললো কিছু খাবে না আজকে, তো এই জন্য আমি হচ্ছে একবারে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো দুপুরে আজকে রান্না হবে, আমাকে ডাকছে না। দুপুরে আজকে রান্না হবে হচ্ছে দই কাতলা আর চিংড়ি মাছের নারকেলের দিদি চিংড়ি মাছ হবে, দুধ চিংড়ি, আর হচ্ছে চিংড়ি মাছ বাটা হবে, আর তোমার একটু পোলাও হবে। মানে টুকটুক করে অনেকগুলো রান্নাই আজকে করবো। আজকে একটা অন্যভাবে রান্না করছি আর কি। তো আগে এই যে ভাজাগুলো করে নিচ্ছি, ভাজাটা করে নিয়ে শাক ভাজা বসাবো, বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে করবো, গরম মশলা সঙ্গে সবই ওর জন্যই করবো। বিশেষ করে দই কাতলা আর হচ্ছে দুধ চিংড়ি, মানে চিংড়ি মাছ দুধ চিংড়িটা করার কথা আমার অনেক আগে থেকে, 2 মাস আগেই নারকেল রেডি করে গুছিয়ে রেখেছিলাম ঘরে। তো সেটার কোনো কারণবশত আর হয়ে ওঠেনি। তা আজকে ভাবলাম আজকে তাহলে করেই ফেলি, চিংড়ি মাছ যখন আছে তো করেই ফেলি, সেই জন্য আর কি বসিয়ে দিয়েছি। তো ভাজাটা আগে করে নিয়ে তারপরে হচ্ছে শাকটা ভেজে মাছগুলো করব। একটু টাইমই লাগবে, চাল ওইদিকে ভেজানো আছে, পোলাওর চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তার জন্য ভেজানো আছে। সকালবেলায় কর্তামশাই ভাত খেয়ে গেছে, মানে কালকের ভাত তরকারি সব ছিল। দুপুরবেলায় খাওয়া হয়নি আমাদের, ও কাজে গেছিলো, দোকানে গেছিলো, তো সেখান থেকে আসতে দেরি হয়ে গেছিলো অনেকটা, 5টা বেজে গেছিলো। তা ওই বেলায় এসে আর খাইনি, ও বললো এখন আর খাবো না, একবারে রাতে তাড়াতাড়ি খেয়ে নেবো। তো সেই জন্য খাওয়া হয়েছিল না, তাই ভাত তরকারি সবই ছিল, সেইগুলোই সকালে খাওয়া হলো ব্রেকফাস্ট হিসাবে। মাছের মাথাটাও একবারে ভেজে নেবো বাঁধাকপিতে দেওয়ার জন্য, তারপরে হচ্ছে শাকটা থাকবে। এই দেখো চিংড়ি মাছ বাটা করে নিয়েছি, যেটা আমি তোমরা জানাই কেমনভাবে আমি বানাই, ওইভাবেই করেছি। পেঁয়াজ রসুন আদা, তারপরে কাঁচা লঙ্কা, একটু কালো জিরে বাটার মধ্যে দিয়েছি। তেলের পরে ওগুলো সব ভেজে নিয়ে বেশি করে তেল দিয়ে তারপরে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার তেল দিয়ে ভাজবো ভালো করে, তারপরে শাকটা ভেজে নেবো, তারপরে ভাজবো। আস্তে আস্তে টুকটুক করে সব কিছু করবো, অল্প অল্প করেই করবো, কারণ বেশি তরকারি আমাদের লাগে না। খাও খাও খাও, মেয়েকে করে দিয়েছি একটু ম্যাগি, ম্যাগিটা খাচ্ছে বসে বসে, খেতে থাকুক। এই যে এবার শাকটা ভাজা বসিয়ে দেবো, রসুন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিচ্ছি,
অল্প একটুই পেঁয়াজ দিলাম, 4-5 কেজি। এবার এই যে শাকটা দিয়ে দেবো। এটা হচ্ছে ডাঁটা শাক, ছোটো ছোটো সাদা শাক যেটাকে বলে সেই শাক। করে দিতে পারি। দেখ সারা ঘরে কি করছিস? দিচ্ছি এই যে হলুদ, অল্প করে, শাকে বেশি হলুদ লাগে না। আর দিয়ে দেবো লবণ। লবণটা না ভিজে ভিজে গেছে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে দিতে। শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করে নেব চিংড়ি মাছ বাটাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ বাটাটা। ভালো করে শুকনো শুকনো করে ভাজতে হবে অনেকটা সময় ধরে। এটা নুন হলুদ সবই দেওয়া, কিন্তু তবু আর একটু হলুদ আমি দেবো। এই যে আমার চিংড়ি মাছ বাটাটা কমপ্লিট। ঠিক এরকম শুকনো শুকনো হবে পুরো। আচ্ছা, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি বসিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য চিংড়ি মাছটা ভালো করে আগে একটু ভেজে নেব।
মাছটা হয়ে গেছে ভাজা। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে, জিরে দেওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি জিরে, চিংড়ি মাছটা ভেজে আগে আমি মাছটাই করে নেবো, কাতলা মাছটা। তো এগুলো ভাজা দেওয়ার পরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে মশলা, ভালো করে কষাবো মশলাটাকে। যে হলুদ দিচ্ছি, এই যে নুন দিচ্ছি, একটু জল দিয়ে কষাইবো মশলাটাকে। ভালো করে এবার কষতে থাকুক মশলাটা। এতে কিন্তু দইটা দেয়া, আমি দইটাকে কিন্তু একবারেই ফাটাইয়ে মানে ইয়ে করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দেবো, দাঁড়াও মিষ্টি দেবো আর কি। এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি একটু। এবার এই যে মাছগুলো, কাটা মাছে আমি দিয়ে দেবো একটু অন্যভাবে আর কি। তোমরা হয়তো ভাবে আবার কেমনভাবে দই কাতলা হয়, এটা আজকে একটু অন্যভাবে আমি করছি। ইউটিউবে এই রেসিপিটা দেখেই করছি, ভালো লাগলো দেখে, তো সেই জন্যই করছি আর কি। এই যে পুরো কাতলা মাছ হয়ে গেছে, দই কাতলাটা। অনেকে ভাববে হয়তো হলুদ দিয়েছি কেন, আমি একটু হলুদ দিলাম কারণ আমার নয় সাদা সাদা দেখতে কেমন একটা লাগে, ওই জন্য আমি হলুদ দিয়েছি। হলুদ না দিয়েও করা যায়, বাট আমি হলুদ দিয়েছি। আর আমি কি বললাম তো অন্যভাবে দিয়ে করেছি, কাজু দিয়েছি, চারমগজ দিয়েছি, আর হচ্ছে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন একটু, অল্প একটু রসুন যাচ্ছে সামান্য দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি একটা, জিরে দিয়ে। আর দইটা, টক দইটা ফেটিয়ে ওর মধ্যে মশলার সাথে একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেবো আগে। চিংড়ি মাছের মালাইকারিটা তখন ফোন করেছিল বড়মশাই, কথা বলছিলাম, সরি। তো ওই একইভাবে চিংড়ি মাছটাও করছি, মশলা, দই, দুধ, নারকেলের দুধ টুধ দিয়ে দিয়েছি। আর এই যে ঘি একটুখানি দিলাম, নারকেলটাকে আমি মিক্সচারে ইয়ে করে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জলটা। গাঢ় গাঢ় করবো, খুব মাখা মাখা মানে পাতলা পাতলা ঝোল করব না, অল্প একটু চিংড়ি মাছ দিয়েই করছি কারণ একটু একটু করে অনেক ভাগে হয়ে গেছে, তার জন্য। যে আর একটুখানি জল দেবো, আর
একটুখানি মানে সেদ্ধটা, মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো, ব্যাস। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম। পিঙ্কি রে, এই যে চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি। নামিয়ে নেবো এবারে। বাঁধাকপি মানে প্রতিটা জিনিসই বড়মশাইয়ের পছন্দেরই জিনিস। বাঁধাকপি সব থেকে বেশি পছন্দের। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুবই ভালো খাই, খুবই পছন্দের একটা ডিশ। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেবো এবার জিরে, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো মাথাটা, দেবো এবার বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু আমি পুরোটা কাটিনি, হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি, কারণ বাঁধাকপি আমি পছন্দ করি না, খাইও না আমি কতটা বাঁধাকপি। একটা মাসের জন্য করছি আর হাফটা একদিন করবো, তার জন্য হাফটা রেখে দিয়েছি। যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, ব্যাস এটা থাকে এবার। পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওয়ে এই যে চালটা ধুয়ে কিশমিশ, কাজু আর হচ্ছে তেজপাতা সব দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতন যতটা লাগবে, সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই পাশে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। এবার পোলাওটা হবে আর ভাতটা হবে, মোটামুটি হয়ে যাবে। করতে থাকুক, ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি আমি। এই দেখো, অল্প করেই করবো, কর্তামশাই খেতে চাইলো তাই অল্প করেই বানাবো, বেশি বানাবো না। এই যে বসানো রয়েছে, থাক।